নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি মাখিয়েছি বাতাবি। এই বাতাবি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি, তবে এইভাবে মাখালে কিন্তু দুর্দান্ত লাগে। যারা মাখাতে জানেন না, এই ভিডিওটা কিন্তু ফলো করতে পারেন, অসম্ভব সুন্দর লাগে। আর দেখো, বাতাবিটা কিন্তু নিজের ঘরের কাছে। দেখো কতটা বাতাবি হয়েছে, দেখো অনেক বাতাবি হয়েছে। তবে এই সাইডটাতে ছোট ছোট হয়েছে দেখো, আর আরেক দিকে অপর দিকে বড় বড় একটু হয়েছে, খুব বড় কিন্তু বেশি নয়। তবে এই দিকেরগুলো একটু ছোট ছোট হয়েছে। পুরো গাছটার ভর্তি একদম বাতাবি। নিজের গাছের ঘরে ফল হলে কতটা সুন্দর লাগে, সবারই ভালো লাগে। সেটা যার ঘরে হয় সেটা সেই বেশি জানে কেমন লাগে নিজের ঘরের গাছে কোনো কিছু ফল ধরলে। আর দেখো এই সাইডটাতে দেখো একটু বড় বড় হয়েছে। এই বাতাবিগুলো কিন্তু খুবই মিষ্টি লাগে খেতে, এতটুকু টক ভাব নেই। আর কালারটাও কিন্তু দুর্দান্ত, কোনো রকম ফিকে কালার নেই। আর দেখো একদম গাছটা এতটাই ফল হয়েছে যে নিচের দিকে ঝুলে পড়েছে, হাত দিয়ে দেখো তোলা যাবে। তো এই সাইড থেকে একটা নেবই বড় দেখে। দেখো এটা একটু বড় আছে, এটা তুলে নিয়েছি। দেখো কালারটা দেখো খুব সুন্দর লাগছে। নিজের ঘর থেকে, ঘরের গাছের যেহেতু ফলটা তুলে আনতে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবারে দেখো আমি ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। আমরা ছোটোর সময় বাতাবি কাটার সময় এইরকম কিন্তু লম্বা লম্বা করে কাটতাম, মজা করতাম, দিলে খোসাটা সাপের মতো কিন্তু বেরোতো। খুব মজা করতাম ছোটোর সময়। এই বাতাবি কাটার সময় কিন্তু মনে পড়ে যায় ছোটোবেলার কথা। আর দেখো কীরকম ভেতরেরটা লাল, দেখো পেকে গেছে, খুব সুন্দর পেকেছে। আর মিষ্টি একটা স্মেল বেরোচ্ছে। তো এই পর্যায়ে এসে যদি আপনারা লাইক দিতে ভুলে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেওয়ার। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেওয়ার। তাহলে যে কোনো ভিডিও দিলে প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখো আমার ছেলেও কিন্তু সঙ্গে হাত লাগিয়ে দিয়েছিল, সে তো খুব খুশি। বাতাবি মাখা খেতে সে খুব ভালোবাসে। দেখো খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ওপরে পরবর্তী যে সাদা অংশটা থাকে সেটাও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দিতে খুব ইন্সপায়ার করে। আমরা সবাই বাতাবি খালি মুখেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে মেখে খেলে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। যদি কখনো এইভাবে না মাখিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একবার এইভাবে মাখিয়ে দেখার। দেখো ভেতরের কালারটা দেখো কতটা সুন্দর, এতটুকুও ফিকে কালার নেই। আর খুব মিষ্টিও এই বাতাবিটা খেতে। বীজগুলোকে ফেলে দেব, তারপর কিন্তু আমি ছাড়িয়ে নেব। কার কার এরকম বাতাবি মাখা খেতে ভালো লাগে, বা কেউ আমার মতো যদি কেউ বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি এইভাবে মাখিয়ে খেয়ে দেখেন, তাহলে কেমন লাগলো আপনার খেতে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু একা ছাড়াচ্ছিলাম না, আমার ছেলেও ছাড়াচ্ছিল সঙ্গে। নিজের ঘরের কাছে ফল হলে সবারই ভালো লাগে। কিনে না খেলেও ঘরের গাছে হলে কিন্তু সবাই খেতে ভালোবাসে। আমি কিন্তু আমার খাওয়ার থেকে আমার ছেলে কিন্তু খুব বেশি এক্সাইটেড এটা খাওয়ার জন্য। এটা কিন্তু খুব বেশি পছন্দ করে। আর সে এমনি খেতে ভালোবাসে না, একটু আমি যেভাবে মাখিয়ে দিই সেটাই সেইভাবে খেতেই সে ভালোবাসে।
দেখো বাতাবিগুলো আমার সবটাই ছাড়ানো হয়ে গেছে। ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে মাখিয়ে নেব। দেখো সাইডে আমি নর্মাল লবণ আর নিয়ে নেব অল্প একটু বিট লবণ। এবারে দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই শুকনো লঙ্কা দিয়ে মেখে খেলে কিন্তু খুব ভালো লাগে। সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু যেহেতু ছেলে খাবে তাই একটু লঙ্কা আমি কম দিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকম কিন্তু মাখিয়ে নেবেন। লবণের সঙ্গে খুব ভালো করে আমি লঙ্কাটা মাখিয়ে নেব, তাহলে কিন্তু লঙ্কাটা ভালো করে মাখানো হবে। এবারে আমি একটা লেবু হাফ কেটে নিয়েছি, সেটাই আমি রসটা দিয়ে দেব। ভালো করে এভাবে লবণ আর লঙ্কার সঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা, এমনি খাওয়ার থেকে একবার এইভাবে মাখিয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা। যখন মাখাচ্ছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। ভালো করে সবটা আমি মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে, এবারে চারিদিকে আমি গুছিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের বাতাবি মাখা। মাখানো হয়ে গেছে, এবারে ওপর থেকে একটু সাজিয়ে নেব দেখতে দেখতে ভালো লাগার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করি।